হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। এই ভিডিওটা ডিকশনারি চ্যাপ্টার পার্ট 3, যেখানে তোমাদেরকে বাকি যে বিল্ট ইন ফাংশন আর মেথডগুলো আছে সেগুলো আজকে করিয়ে দেবে। আমরা এত অবধি অলরেডি করে ফেলেছিলাম, বাকি শুধু এই ফর্ম কিজ থেকে এই শর্ট এফ অবধি। আজকের এই ভিডিওতে এই কটা মেথড আর ফাংশন তোমাদের যদি দেখিয়ে দিই, তাহলে এই ডিকশনারি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ফর্ম কি মেথড কিজের মাধ্যমে কি একটি নতুন ডিকশনারি তৈরি হয়। ধরো তোমার কাছে কোনো লিস্ট বা টাপেল আছে, সেইগুলোকে তোমরা ফর্ম কি ব্যবহার করে ডিকশনারিতে কনভার্ট করতে পারো। সাধারণত তোমরা জানো লিস্ট আইটেমগুলো থাকে, টাপেল আইটেমগুলো থাকে। ডিকশনারিতে যেরকম আমাদের কাছে কি আর ভ্যালু থাকে, লিস্ট আর টাপেলের মধ্যে কিন্তু এরকম ভাবে থাকে না। সেক্ষেত্রে কি হবে, যে আইটেমগুলো থাকবে সেগুলো অ্যাজ আ কি হিসাবে অ্যাসাইন হয়ে যাবে। যদি কোনো ধরনের ভ্যালু তুমি ওখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দাও তো ভালো, যদি না দিয়ে দাও তাহলে নান। তোমরা চাইলে কোনো ডিফল্ট ভ্যালু কিন্তু দিতে পারবে। আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করি, VS স্টুডিও করে গিয়ে এখানে পেস্ট করি। দেখতে পাচ্ছ এটা কি, এটা একটা লিস্ট। কি করে, এই থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কোনো লিস্টকে পৌঁছানো হয়। এবার এই লিস্টের মধ্যে কি কি আইটেম আছে, নেম নামে একটা স্ট্রিং আছে, এজ নামে একটা আছে, সিটি নামে। আমি এবার কি করতে হবে, এই যে লিস্টটা আছে এটাকে আমি ডিকশনারিতে কনভার্ট করতে চাই। কিভাবে করব, আমি জাস্ট এখান থেকে কোডটাকে কপি করব, এখানে গিয়ে পেস্ট করে দেবো। এবার দেখো কি বলছে, স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে যার মধ্যে একটা ডিকশনারি স্টোর হবে। সেই ডিকশনারিটার জন্য আমরা এখানে ডিআইসিটি লিখে নিয়েছি, আর ফর্ম কিজ লেখা আছে। ফর্ম কিজ একটা মেথড, কার ডিকশনারি, তার জন্য এটা এভাবে লেখা রয়েছে। এবার কাকে ডিকশনারিটা কনভার্ট হবে, এই কিজ নামে যে ভেরিয়েবলের মধ্যে যে ডেটাগুলো আছে সেই ভেরিয়েবলের ডেটাগুলোকে কনভার্ট করতে হবে। তারপরে প্রিন্ট স্টুডেন্ট। আমি যদি এটাকে রান করি, তোমরা এখানে দেখতে পারবে, দেখো নেম নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, তার মধ্যে ভ্যালু নান। কেন, কারণ দেখো এখানে যখন আমি কি সেট করেছিলাম, মানে এই ভেরিয়েবলটাকে বলেছিলাম ডিকশনারিটা কনভার্ট করতে, তখন কিন্তু আমি কোনো ডিফল্ট ভ্যালু দিইনি। এই নোটসে দেখো এখানে লেখা ছিল, যদি আমরা চাই কোনো ডিফল্ট ভ্যালু দিতে পারবো, আর যদি কোনো ডিফল্ট ভ্যালু না থাকে তাহলে নান শো করবে। তার জন্য দেখো এখানে নেম নামে একটা কি জেনারেট হয়েছে, তার ভ্যালু নান। এজ নামে একটা কি, নান। সিটি নামে একটা কি, তার ভ্যালু নাও। এবার যদি আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, লাইক কমা দিয়ে আমি এখানে যেটা ডিফল্ট ভ্যালু 0, মানে যদি কোনো কিছু না থাকে তাহলে 0 অ্যাসাইন হয়ে যাবে, বা ডিফল্ট ভ্যালু 0 বা 10 যা ইচ্ছা তুমি দিতে পারো। আমি 10 করে দিলাম। এবার যদি এটাকে রান করি, দেখো নেম, তার মধ্যে 10 এজ, তার মধ্যে 10 সিটি, তার মধ্যে 10। এভাবে তোমরা কোনো ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করতে পারবে। তাহলে ফর্ম কিজের মাধ্যমে কোনো ইটারেবল আইটেম যেমন কোনো লিস্ট বা কোনো টাপেলকে আমরা ডিকশনারিতে কনভার্ট করতে পারি। এরপরে আছে কপি মেথড কি কাজ করে। কপি মেথড এবং ইজিক্যাল টু অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে ডিকশনারিকে কপি করার মধ্যে পার্থক্য। সবার আগে এই প্রশ্নটা আমরা সলভ করি। কপি মেথডের মাধ্যমে আমরা কোনো ডিকশনারিতে কি কপি করতে পারি, তার একটা শ্যালো কপি তৈরি হয়ে যাবে। এবার কিভাবে করতে হয়, জাস্ট আমি এটাকে কপি করি, এখানে যে কোডটা আছে এখানে গিয়ে পেস্ট করে। DICT2 নামে একটা ভেরিয়েবল আমার কাছে আছে, তার মধ্যে একটা ডিকশনারি পুরো স্টোর করা আছে। এটা কি, এটা কি, এটা হলো ভ্যালু, এগুলো হলো ভ্যালু, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমার মনে হলো যে না, আমি এটা কপি করতে চাই ডিকশনারিটার। তাহলে আমি জাস্ট একটা, তুমি যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারো, আমি এখানে কপি DICT দিয়ে দিয়েছি, তুমি যেটা ইচ্ছা দিতে পারো। ইজ ইকুয়াল টু DICT2 ডট কপি। কপি একটা মেথড, তার জন্য এটা ভেবে লেখা রয়েছে। এটা কি হলো, এই পার্টিকুলার কমেন্টের মাধ্যমে এই যে DICT2 তে যে ডিকশনারিটা আছে সেটা কপি হয়ে কোথায় চলে গেল, এই কপি আন্ডারস্কোর DICT চলে গেল। এই অবধি বুঝতে পারলে আশা করি। এবার এই কপি ডিকশনারি আন্ডারে এক্স নামে যে কিটা ছিল তার ভ্যালুকে দেখো এখানে আপডেট করা হয়েছে। ছিল আগে 10, এখানে করে দেওয়া হয়েছে 1000। সেকেন্ড লাইনে দেখো কপি ডিকশনারি আন্ডারে ওয়াই নামে যে কিটা আছে তার মধ্যে 40কে অ্যাপেন্ড করা আছে, মানে অ্যাড করা আছে। 20-30 ছিল, তার সঙ্গে আরো 40 অ্যাড করা হবে। তারপরে কি বলেছে, প্রিন্ট DICT2 আর প্রিন্ট কপি DICT। এবার একটা জিনিস আমাকে বলো তো, আমি তো এখানে এই পার্টিকুলার যে সেকেন্ড কপিটা তৈরি করলাম সেখানে তো আমি আপডেট করলাম। আপডেট করাটা কি শুধুমাত্র এই কপি DICTর মধ্যেই থাকবে, নাকি অ্যাজ ওয়েল অ্যাজ এটাও আপডেট হয়ে যাবে? তোমাদের যদি উত্তর হয়ে থাকে যে শুধুমাত্র এটার মধ্যেই থাকবে, মানে পুরোনো যে কপিটা, অরিজিনাল যে কপিটা সেটা আপডেট হবে না, তাহলে তোমাদের উত্তর ঠিক। রান করলাম, দেখো পুরোনো কপিটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে, মানে DICT2 কিন্তু অ্যাজ ইট ইজ আছে, কিন্তু পরে যেটাকে কপি করা হয়েছে সেই ভ্যালুটা শুধুমাত্র আপডেট হবে। এটা কি গেল, এটা গেল কপি মেথড ব্যবহার করে। এবার যদি আমি অ্যাসাইনিং অপারেটর ব্যবহার করতাম, মানে এটাকে কেটে দিয়ে এই যে অ্যাসাইন করে দিলাম, কি অ্যাসাইন করলাম, বললাম DICT2 এর মধ্যে যা আছে সেটা কপি DICTর মধ্যে অ্যাসাইন করলাম, করেছি। অ্যাজ ইট ইজ সবকিছু সেম রাখবো, শুধু আমি এখানে রান করাবো। দেখো ডিফারেন্সটা, এখানে আউটপুট যেটা বেরিয়েছিল অরিজিনাল কপিটা দেখো আপডেট হয়নি, কিন্তু পরে যেগুলোকে আমি আপডেট করলাম সেগুলো আপডেট হয়েছে।
কিন্তু পরে যখন আমি কপি করলাম, ওপরের কপি আর নিচের কপি হুবহু সেম, মানে একদম সমান ভাবে আপডেট হচ্ছে। এটাই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে কপি করা, আর কপি মেথড ব্যবহার করে কোনো ডিকশনারিকে আরেকটা ডিকশনারিতে কপি করার মধ্যে ডিফারেন্স। একটাতে সমস্ত ডেটা আপডেট হবে, আর একটাতে সমস্ত ডেটা আপডেট হবে না। এরপরে আসে পপ মেথড। পপ মেথডের মাধ্যমে কি হবে? পপ মেথডটা তোমরা এর আগেও পড়েছো, লিস্টের ক্ষেত্রে জেনেছিলে, টাপেলের ক্ষেত্রে জেনেছিলে। পপ মেথডের মাধ্যমে আমরা পার্টিকুলার কোনো ভ্যালুকে এক জায়গা থেকে সরিয়ে ফেলতে পারি বা রিমুভ করতে পারি। সেটাকে চাইলে তুমি কোনো জায়গায় সেভ করতে পারো বা নাও করতে পারো। এখানে কি হয়, পপ মেথড ব্যবহার করে পার্টিকুলার যে কি গুলো থাকে, কি এর মধ্যে কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকে অন্য এক জায়গায় তুমি সরিয়ে দিতে পারো। ঠিক আছে? এইবার তুমি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করো তাহলে সরে যাবে, নয়তো তুমি সেটাকে অ্যাজ এ রিমুভও হয়ে যাবে। পরের পয়েন্টে কি বলছে, যদি পার্টিকুলার কি এই যে ডিকশনারির মধ্যে না থাকে, সেক্ষেত্রে কি এরর আমাকে দেবে। যেহেতু পার্টিকুলার কোনো কি নেই, তাই কি এরর। তাহলে এক এক করে চেক করি কি দিচ্ছে। এগুলোকে করলাম CLS। সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি একটা ডিকশনারি তৈরি করা রয়েছে, তার মধ্যে ABC নামে 3টে কি আছে, যার মধ্যে 1 2 3 ভ্যালু আছে। এইবার এই যে বি নামে যে কিটা আছে সেটাকে সরিয়ে নেওয়া হবে। ভ্যাল আন্ডারস্কোর বি নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে। যেহেতু আমরা এই পার্টিকুলার ভেরিয়েবলের উপরে কাজ করছি, তাই dict ডট পপ, পপ একটাকে মেথডকে আমরা এভাবে লিখি। এবার ব্র্যাকেটের মধ্যে বিটাকে লিখে দেওয়া হয়েছে। তাহলে কি হলো, এই যে বি যে কিটা আছে এর মধ্যে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কোথায় গিয়ে স্টোর হবে, এই যে ভ্যাল আন্ডারস্কোর বিতে গিয়ে স্টোর হবে। এবার দুটো জিনিস প্রিন্ট করতে বলা হয়েছে, একটা ভ্যাল বি আর একটা dict। দুটো কাজ হবে এখানে। সবার ফার্স্ট এই পার্টিকুলার ভ্যালুটা গিয়ে স্টোর হবে কোথায়, এখানে। আর সেকেন্ড কি হবে, সেকেন্ড কাজটা হবে, এই যে প্রথমে dict নামে ভেরিয়েবল ছিল, ওর মধ্যে একটা ডিকশনারি ছিল, সেই ডিকশনারি থেকে এই পার্টিকুলার সেকশনটা রিমুভ হয়ে যাবে, যেহেতু আমি পপ ব্যবহার করেছি। রান করলাম, দেখো এ আছে, সি আছে, বি সেকশনটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এরপরে আছে হলো এই পার্টিকুলার কাজটা আমি করে দেখা, যে কোনো কি এরর যদি দেয় তাহলে কি হবে। এখানে দিলাম বি নামে কিন্তু কোনো ডেটা এখানে নেই, আমি যেটাকে রান করব কি দিল, একটা কি এরর দিয়ে দিল। এইবার এই পপে গিয়ে আমরা কোনো ডিফল্ট ভ্যালুও দিতে পারি। এইবার কোনো জায়গায় হতেই পারে আমি ডাইরেক্টলি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে চাই, যদি পার্টিকুলার কিটাকে না পাই তাহলে ওই ডিফল্ট ভ্যালুটা আমাকে শো করবে। যেমন ধরো এখানে আমি দিয়ে দিলাম ডিফল্ট ভ্যালু নান, NONE, নান দিয়ে দিলাম। যদি এটাকে খুঁজে না পাই আমাকে নান আউটপুট দেবে। আমি কি করব, PRINT, কাকে প্রিন্ট করব, ভ্যাল আন্ডারস্কোর বি। দেখি রান করে 2 এইটা, তারপরে বাকি ডিকশনারিটা, তারপরে দেখো এটা ডি কে যেহেতু খুঁজে পাইনি, তাই আমাকে নান ডিফল্ট ভ্যালুটা শো করিয়ে দিল। এভাবে তোমরা পপকে ব্যবহার করতে পারো। পপের পরে আসলে পপ আইটেম। পপের মধ্যে যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম শুধুমাত্র ভ্যালুটাকে শো করছিল, কি কে শো করছিল না, কিন্তু এখানে কি আর ভ্যালু দুটোকে স্টোর করবে। কোথায় স্টোর করবে, অ্যাজ আ টাপেল হিসাবে স্টোর করবে, আর ওখান থেকে আমরা জানি রিমুভ করে দেবে। আর যদি পার্টিকুলার কোনো ডেটা না পাওয়া যায়, কি এরর থ্রো করবে। তাহলে আমি কি করি, সবার ফার্স্টে এটাকে এখান থেকে করি কপি, এখানে গিয়ে করে দিই পেস্ট। এবার এক এক করে এক্সপ্লেন করি। dict নামে একটা ডিকশনারি আছে, বুঝতে পারছি তার মধ্যে এই এতগুলো ডেটা রয়েছে। প্রিন্ট dic, প্রথমেই প্রিন্ট করে আমি দেখে নিতে চাই যে ওর মধ্যে সত্যি কি সেগুলো আছে কি নেই। তারপরে আইটেম 1 নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে, যার মধ্যে dict ডট পপ আইটেম। এবার পপ আইটেমের ব্যাপারে একটা জিনিস মনে রাখবে, পপ আইটেম কি করে, পার্টিকুলার যে ডিকশনারিটা তোমার কাছে আছে, এই ডিকশনারি লাস্ট যে কি আর ভ্যালুর পেয়ারটা, সেটাকেই শুধু তুলে আনে। আমরা পপের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে কোনো কিকে টগল করাতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সেটা পারবো না। এখানে লাস্টে যেটা থাকবে শুধু সেটাই টগল হবে। এবার আইটেম 1 যে ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, ওর মধ্যে dict ডট পপ আইটেম করা হয়েছে। এবার কি হবে তাহলে, এই যে লাস্টের যেটা, এটাকে এখান থেকে সরিয়ে দেবে, আর সরিয়ে এই আইটেম 1 এর মধ্যে অ্যাজ আ টাপল হিসেবে স্টোর করবে। একইভাবে এখানে আইটেম 2 তেও সেম কাজ করা হয়েছে। আমি যদি এটাকে রান করি, দেখো পুরো আইটেমটা এখানে আছে, এখানে দেখো অ্যাজ এ টাপেল হিসেবে স্টোর করা আছে কোনটা, লাস্টের আইটেমটাকে। তারপরে কি পড়ে থাকলো, শুধু এতটুকু পড়ে থাকলো, তাই তো। যদি এটা সরে যায় তাহলে তো আমার কাছে এতটুকুই থাকছে, A আর B থাকছে। একইভাবে তারপরে আইটেম 2 তে গিয়ে দেখো আবার পপ আইটেম কল করা হয়েছে, তাহলে B,20 সরে গেল। তাহলে সবার লাস্টে কি পড়ে থাকলো, A:10, মানে এই পার্টিকুলার পেয়ারটাই পড়ে থাকলো।
এরপর আসে সেট ডিফল্ট মেথড। সেট ডিফল্ট মেথডের মাধ্যমে আমরা কোনো ধরনের ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। কার ডিফল্ট ভ্যালু? কোনো কি এর জন্য ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করলাম, এখানে গিয়ে টেস্ট করে দিলাম, আর এখানে CLS করে দিলাম। দেখো কি হচ্ছে। সবার ফার্স্টে এখানে DICT নামে একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে একটা ডিকশনারিকে সেট করা হয়েছে, এটা আমরা দেখে বুঝতে পেরেছি, বহুবার এটা করে দেখিয়েছি। এইবার নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে। এই নেম ভেরিয়েবলের মধ্যে DICT ডট সেট ডিফল্ট, যেহেতু আমরা এই DICT এর উপরে কাজ করছি আর এটা একটা ডিকশনারির মেথড, তার জন্য সেট ডিফল্টকে আনা হয়েছে। কোনটা ডিফল্ট ভ্যালু সেট হবে? এই নেমটাই একটা ডিফল্ট ভ্যালু সেট হবে। কিন্তু এখানে কিন্তু আলাদা করে দেখো কিছু অ্যাসাইন করা হয়নি। আমি যেটাকে রান করব অ্যাজ ইট ইজ এখানে করিমের মতো চলে আসলো। আমি কিন্তু এখানে কোনো ধরনের ডিফল্ট ভ্যালু অ্যাসাইনই করি, শুধু কিটাকে লিখে রেখেছি। তাহলে এখানে কি হলো, যেহেতু অলরেডি এখানে নেমের একটা ডিফল্ট ভ্যালু আছে, তার জন্য বিদ্যমান কিকেই এখানে অ্যাক্সেস করলো, যেহেতু আমি এখানে নেম দিয়ে দিয়েছি। কিন্তু কোনোটা যদি এখানে না থাকে সেক্ষেত্রে কি হবে? ধরো এখানে নেম আছে কিন্তু ইমেল আছে কি? নেই। ইমেল, এখানে কি ইমেল আছে? নেম আছে, এজ আছে, ইমেল কিন্তু নেই। আমি যে এটাকে রান করব, দেখো নান দিয়েছে। আমরা এখানে ডিফল্ট ভ্যালু কোনো সেট করিনি তার জন্য, আর এখানে দেখো সেটা অ্যাডও হয়ে গেছে কি এর মধ্যে। এবার আমি একটা ডিফল্ট ভ্যালু দেবো, ইমেলে দিলাম abc@gmail.com। আমি এটা ইমেলের ডিফল্ট ভ্যালু হিসেবে স্টোর করালাম। আমি যেই রান করব, দেখো কোথায় স্টোর হয়েছে? নেম নামে যে ভেরিয়েবলটা তার মধ্যে স্টোর হয়েছে এই ভ্যালুটা, ডিফল্ট ভ্যালু যেটা। আর মেইন যে ডিকশনারিটা সেটা দেখো আপডেটও হয়ে গেছে। এইভাবে তোমরা সেট ডিফল্ট ব্যবহার করে পার্টিকুলার কোনো ভ্যালুকে কোনো ডিকশনারির মধ্যে অ্যাডও করতে পারবে, আর কোনো ডিফল্ট ভ্যালু তার জন্য অ্যাসাইনও করতে পারবে। আর যদি কোনো ডিফল্ট ভ্যালু তুমি না দাও তাহলে কি করবে? আমি যে এটাকে রান করবো, ই শো করলো নান। ইমেলে দেখো এখানে নান শো করে দেবে, কিন্তু আপডেট কিন্তু হয়েছে। এরপরে চলে আসে ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশনের মাধ্যমে আমরা সর্বোচ্চ কি যেটা থাকবে সেটাকে রিটার্ন করাতে পারি। তুমি এই কাজটা এমন কোনো ডিকশনারির উপরে করতে পারবে না যেখানে কিগুলোর মধ্যে সংখ্যাও আছে আবার স্ট্রিংও আছে। CLS দেখো এখানে যে কিগুলো 10, 2, 15 এগুলো সবই কি? এগুলো সবই হলো এক একটা ইন্টিজার নাম্বার বা সংখ্যা, তার জন্য এখানে কাজ হলো। পরের এক্সাম্পলে দেখো সব কটা কি আছে? ক্যারেক্টার বা কোনো স্ট্রিং। আমি যদি এখানে রান করি 10, 5, 15, 15 সব থেকে বড় তাই 15 আউটপুট দিয়েছে। একইভাবে CAD, এখানে C সব থেকে বড় তার জন্য এটা দিয়েছে। তো এভাবে তোমরা ম্যাক্স ফাংশনকে কোনো ডিকশনারির মধ্যে কাজ করাতে পারবে। এবার যখন ম্যাক্স থাকে নিশ্চয়ই মিনও থাকবে। এই যে মিন দেওয়া রয়েছে সর্বনিম্ন, এখানেও সেম নিয়ম কাজ করবে। আমি জাস্ট এখানে কি করব, ম্যাক্সের জায়গায় লিখে দেবো মিন, এখানেও লিখে দেবো MIN মিন, এখানেও MIN, ব্যাস হয়ে গেল। এবার রান করি। 2 সব থেকে ছোট তাই 2 কে এখানে দেখিয়েছে, এখানে A সব থেকে ছোট তাই দেখিয়েছে। এবার যেটা তোমাদের একদম প্রথমেই বলেছিলাম, যদি আমি কোনো মিক্স আপ করে দিই, মিক্স আপ মানে এখানে যেমন সবকটা স্ট্রিং আছে, আমি যদি এখানে কোনো নাম্বার দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে? করে দেখি। যেই রান করবো টাইপ এরর দিয়ে এলো। কেন টাইপ এরর? এর টাইপ আর এর টাইপ সেম না, তার জন্য টাইপ এরর শো করলো আমাকে। এবার সবার লাস্টে যে ফাংশনটা আসছে সেটা হলো শর্টেড। শর্টেডের মাধ্যমে কি করা হয়? শর্টেডের মাধ্যমে পার্টিকুলার কোনো ডিকশনারিতে যে কিগুলোকে আছে সেই কিগুলোকে শর্ট করা হয়। শর্ট করে সেগুলোকে অ্যাজ আ লিস্ট হিসেবে রিটার্ন করে বা আউটপুট দেয় আমাদেরকে। এইবার একটা জিনিস মনে রাখবে, ডিফল্ট ভাবে এটা কিন্তু সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। তার মানে নিচ থেকে ওপরের দিকে 1, 2, 3, 4 বা ABCD এভাবে কিন্তু এখানে শর্ট করে। আমি জাস্ট এখান থেকে কোডটাকে করব কপি, এখানে গিয়ে করব পেস্ট, আর এটাকে কি করব? পেলিভ। একটা DICT নামের আমার কাছে ভেরিয়েবল আছে, তার মধ্যে একটা ডিকশনারি আছে, এর মধ্যে দেখো কি আছে BADC। এখানেও কিন্তু মনে রাখতে হবে, যদি সবকটা স্ট্রিং দাও তাহলে সবকটা কি এর ভ্যালু স্ট্রিং হতে হবে, যদি নাম্বার দাও নাম্বার হতে হবে, যদি ম্যাক্স আপ করে দাও তাহলে কিন্তু কাজ করবে না। মানে এখানে তুমি D দিলে এখানে 1 দিলে কাজ করবে না এদিকে। তারপরে শর্টেড নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে যার মধ্যে কি স্টোর হবে? এই পার্টিকুলার ডিকশনারির শর্ট ভার্সনটা, তাই শর্টেড ব্র্যাকেটের মধ্যে DICT। এবার রান করি এটাকে, দেখো যা যা এখানে কি ছিল সেই কিগুলোকে শর্ট করে এখানে আউটপুট দিয়ে দিয়েছে। আমি যদি এখানে নাম্বার দিতাম, লাইক এখানে 1, এখানে 2, এখানে 7,
এখানে 9, এখানে 5, তাহলে কি হবে? রান করো, দেখো 2, 5, 7, 9 এরকম ভাবে সুসজ্জিতভাবে দিয়েছে। এবার এর বাই ডিফল্ট ভ্যালু সবসময় অ্যাসেন্ডিং অর্ডার। আমি ডিসেন্ডিং করতে তাহলে কি করব? এখানে কমা দিয়ে রিভার্স ট্রু, ঠিক আছে? রান করি, দেখো উল্টে গেল। তোমরা এই ডিসেন্ডিং অর্ডার করতে চাও তাহলে এই রিভার্স ট্রু করে দিলেই এটা ডিসেন্ডিং অর্ডারে আউটপুট দেবে। তো এইভাবে তোমরা শর্টেড ব্যবহার করে কোনো ডিকশনারির যে কি গুলোকে আছে সেটাকে সলভ করতে পারবে। তো আজকের ভিডিও তাহলে এই অবধি। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।